আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা রান্না নিয়ে চলে আসলাম। এটা দুপুরে খাওয়া দাওয়া শেষ যেহেতু এটা আরও পরে খাবো, তাই এটা লাস্টে রান্না করছি। তো আস্তে আস্তে হাড়ছাড়া মাংস নিয়েছি, গোটা গোটা বড় বড় সাইজের। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন অনেকে বলতে পারে এটা কি রান্না হবে। এটা রান্না হবে হচ্ছে গরু মাংসের যে কালা ভুনা, সেই কালা ভুনা হবে। এই ভিডিওটা আজকে আমি আপলোড করব। এটা সেই কোরবানি ঈদের ভিডিও। চিন্তা করেন, হঠাৎ করে চোখে পড়লো যে আমি ভিডিও এখনও আপলোড করি নাই, এখন করা উচিত এডিট করে। তো আজকের এটা আমি রেডিমেড রাঁধুনি মশলা দিয়ে রান্না করব। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটু ইউটিউবে সার্চ করেছি, দেখলাম সেই পরিমাণ মশলা লাগে না। বাবুর্চিরা রান্না করে একদম ডিফারেন্ট, এটা দেখলাম একদম ডিফারেন্ট। তো দেখি কি হয় আর কি। তো সয়া সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আদা বাটা, পেঁয়াজ পড়ে গেল, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন টমেটো সস দিব। টমেটো সস যেটা দিয়েছি এটা আমাদের বাসায় বানানো টমেটো সস। তো উপকরণ বেশি লাগতেছে না, আস্ত গোটা মশলা লাগবে কিছু, দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, এগুলো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ রেখে দিব মেখে। যে গোটা গোটা গরম মশলা সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে রাঁধুনির যে প্যাকেট ছিল কালা ভুনার, সেটার ভিতরে 2টা প্যাকেট ছিল। একটা হচ্ছে মেখে রান্না করবে, আর রান্না শেষ হলে আরেকটা প্যাকেট ইউজ করবে। তো আমি সবসময় খেয়েছি বাবুর্চির হাতেরটা। আসলে বাবুর্চিদেরটা অনেক মজা, ওটা তো মশলা হাতের তৈরি, এটা তো রেডিমেড মশলা, তো অতটা টেস্ট আমার কাছে অ্যাজ ওয়েল লাগে নাই, ভালো লাগে নাই যতটা বাবুর্চির হাতেরটা লাগে। তো রেডিমেড মশলাটা দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিয়ে আমি লাস্টে বাগার দিব। তো এখন ভালো করে মেখে নিব হাত দিয়ে। মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দেন আমি এটা চুলাইতে বসিয়ে দেব। আমি চাইছি এটা পানি ছাড়া রান্না করতে, কিন্তু মাংসটা কেন যেন সিদ্ধ হচ্ছিল না। আমার দেখা যাচ্ছে শেষে যেটা চিন্তা করেছি যে আমি পানি ছাড়া রান্না করব, সেটা আমার হয় নাই, পানি দিতেই হয়েছে। তো আমার মাখা ছিল, রেস্টেও ছিল অনেকক্ষণ, এখন চুলায় বসিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর আসে, কালারটাই সুন্দর আসে। দেখছেন কি সুন্দর কালার আসছে। এখনও কিন্তু আমি পানি টানি কিছু ব্যবহার করি নাই, এখনও পানি দেওয়া হয় নাই। দেখেন একদম যখন একদম পানিটা মানে ভালো করে কষাইছি, রান্নাবার একদম শেষ, পানি টানি দিয়ে ভালো করে রান্না করা শেষ। এখন উপর থেকে যে আরেকটা প্যাকেট ছিল, আমি তো বলছি 2টা প্যাকেট ছিল, আরেকটা প্যাকেট রান্নার শেষে উপর থেকে দিয়ে দিতে হবে। তো রান্না আমার শেষ, কালার চলে আসছে, উপর থেকে ওইটাও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, রান্না মিক্স করে নিয়েছি নাড়াচাড়া দিয়ে। এখন সরিষার তেল দিয়ে একটু বাগার দিব। সরিষার তেল দিয়ে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সরিষার তেল দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা রসুনটাকে ভেজে তারপর কালা ভুনাটা বাগার দিব। আমরা বলি বাগার, আপনারা কে কী বলেন জানি না। আর এটা আমি ইউটিউব থেকেই দেখেছি, তা যেভাবে যেভাবে দেখেছি ওভাবে করার চেষ্টা করছি, বাট আমার কাছে অতটা মজা লাগে না। রাঁধুনির অন্যান্য মশলা যেমন তেমন, কালা ভুনার মশলাটা অতটা ভালো না। ওপর থেকে দিয়ে দিলাম বাগারটা, দেখতে আসলে ভালো লাগতেছে। এখন আবার দেখে আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু যখন খেয়েছিলাম তখনকার কথা মনে নেই, এখন দেখে আবার খাইতে ইচ্ছা করছে। দেখি যখন সময় সুযোগ হবে আবার একদিন বানিয়ে খাবো, আর নাহলে বাহির থেকে কিনে খাবো, এই আর কি। অনেক সুন্দর একটা কালার আসছে, আলহামদুলিল্লাহ। কালা ভুনা রেডি। আপনারা চাইলে রেডিমেড মশলাটা ট্রাই করতে পারেন, বা আমার এখানে আর কী কী দেওয়া উচিত ছিল, কী করা উচিত ছিল, যদি আপনারা আমাকে সাজেস্ট করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন যে তুমি এটা এইভাবে করলে আরও ভালো হতো তোমার রান্নাটা। আপনাদের এরকম সাজেস্ট আমি আশা করি, কারণ শেখার কোনো শেষ নেই, আমি আরও শিখতে চাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর ধোয়া উঠছে, কালারটাও সেই ওফ অসাধারণ লোভনীয় হয়েছে, জিভে জল চলে আসছে আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।